এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নতুন ফোন দিয়ে রাখতেছেন, কিভাবে আবার অ্যাক্সিডেন্ট করবেন, কিভাবে হসপিটালে ঢুকবেন। আমি এখন সব করি না, আমি এখন ম্যাচিওর হয়ে গেছি। কিভাবে বলবেন? মৃত্যুর মুখ থেকে ফেরত আসলাম না, একটা ট্রাক উড়ে দিয়ে গেল। মৃত্যুর এত কাছে কাছে গিয়ে আমার উপলব্ধি হলো যে ভালোবাসার মানুষটাকে ভালোবাসতে হলো সুস্থ থাকাটা জরুরি। ভালোবাসার মানুষকে ভালোবাসা বলতে বলতে যদি হঠাৎ করে মরে যায়, তাহলে ভালোবাসার মানুষটা তো আরেকটা জায়গায় বিয়ে হয়ে যাবে, তাই না? তাহলে মৃত্যুটা ওয়েস্ট হবে না। এই তো আপনি সব বুঝতে পেরেছেন। তাহলে এক কাজ করেন, আপনার ভালোবাসার মানুষের কাছে চলে যান। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ। কি বললেন? আপনি শুনে ফেলছেন? আপনি তো আমাকে শোনানোর জন্যই বললেন। আমি তো এটা সবসময় বলি, আমি ঘুমাতে যাওয়ার সময় বলি, ঘুম থেকে উঠে বলি, খাওয়ার সময় বলি, গোসল করার সময় বলি। আপনি আমার সাথে ফাজলামো করছেন, তাই না? একদম করবেন। আচ্ছা যাই হোক, মানে আই লাভ ইউ তো আই লাভ ইউ, তাই না? একটা কাজ করবেন, আপনি কি আমার হাসপাতালে আসা বন্ধ হওয়ার কারণ হবেন? মানে? আমাকে একটু ভালোবাসা দেবেন? আপনি যদি আমাকে ভালোবাসেন না, তাহলে প্রত্যেকদিন হাসপাতালে আসতে হবে না আমাকে। ওকে, আপনাকে ভালোবাসবো যদি আপনি আমাকে কেন ভালোবাসেন সেটার উপর একটা রিজন দেন। মানে আমাকে কনভিন্স করতে হবে আপনাকে যে আমাকে কেন আপনি ভালোবাসেন, তাহলে আমি আপনাকে ভালোবাসবো। আর এটা তো কোনো ব্যাপার না, আমি আপনাকে ভালোবাসি কারণ 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 ভালোবাসি, কিন্তু হ্যাঁ ভালোবাসি কারণ আছে, অবশ্যই কারণ আছে। কারণটা মনে হয় পেটের ভিতরে আটকে আছে, বুঝতে আসছে না। এক্সকিউজ মি, কি? আর প্রথম দিন তো একটা ভুল হয়েছে, তাই না? ভুলটা কিন্তু ইচ্ছাকৃত ভুল ছিল, এমন না যে ভুল হয়েছে। আমি ভাবলাম যে একটা মানুষকে এত ভালোবাসি, প্রথমবার যখন বলবো যে ভালোবাসি তখনই পটে যাবে, ব্যাপারটা খারাপ দেখা যায়। এখানে একটা স্ট্রাগল দরকার, এই জন্য ভুল বলছি। আজকে ভালোবাসার সঠিক কারণটা বলি প্লিজ। বলে আই লাভ ইউ নট। জিরো আইকিউ লেভেল নিয়ে আপনি মেয়ের পটাতে এসছেন। মানে শুনি, আমি ডক্টর সায়রা, নার্স। এতটুকু বোঝেন না আপনি? আপনি দেখেছেন ইন্টার্ন একজন ডক্টর, দেখতে মোটামুটি ঠিকঠাক, চোখে চশমা, চুলগুলো হাওয়ায় উঠছে, হিন্দি সিরিয়ালের সাথে আপনি মিলিয়ে ফেলেছেন ব্যাপারটাকে। আপনি আসলে ভালোবাসাবাসি এসব কিছু না, আপনার এটা ইনফ্যাচুয়েশন। ডু ইউ নো হোয়াট ইজ ইনফ্যাচুয়েশন? আপনি কিভাবে বুঝবেন হোয়াট ইজ ইনফ্যাচুয়েশন, হোয়াট ইজ লাভ? আপনি তো আসলে ভালোই বাসেন না। আপনার সাথে 2 মিনিট কথা বলা মানে হচ্ছে আমার অনেক বড় লস। শুধু আমি বুঝতেছি ও খুব বিরক্ত হচ্ছে, ট্রাভেলিং করতেছি, একটু পার্সোনালিটিও লুজ হচ্ছে, কিন্তু কি করবো, আমি তো কিছু থাকতে পারবো না। এই সমস্যার সমাধান কিভাবে করা যায় একটু বলতো? ভালোবাসবি কিভাবে বাসবি, মানে কিভাবে ট্রিটমেন্ট করবি, এটা তো সম্পূর্ণ তোকে জানতে হবে। কনগ্রাচুলেশনস। কেন? একদম বাসার সামনে চলে আসছেন। আমি চলে যাচ্ছি, কোথায় চলে যাচ্ছেন? সব কিছু ছেড়ে চলে যাচ্ছি, শহর ছেড়ে চলে যাচ্ছি, আপনাকে ছেড়ে চলে যাচ্ছি অনেক দূরে। আমি শিওর আপনার বাবা মা আপনার জন্য একটা মেয়ে ঠিক করেছে, তাই না? তার সাথে বিয়ে দিবে, তাকে নিয়ে আপনি চলে যাবেন, আমাকে সাইড করে রেখে এখন আপনি ওকে নিয়ে চলে যাচ্ছেন। আমার বাবা মা নাই, বুঝছেন? আমি এতিম। আমি কখনোই কোনো মেয়েকে বিয়ে করবো না। আমার মতো ছেলেরা একবারে একজনকে ভালোবাসে, হয় তাকে বিয়ে করে, আর তাকে যদি বিয়ে না করতে পারে তাহলে কখনোই বিয়ে করে দূরে চলে যায়, বুঝছেন? আমি তো কারণ বলতে পারি নাই, এই জন্য আমি আর থাকবো না, আমি দূরে চলে যাবো। মানে ভালোবাসা যে একটা কারণও থাকতে পারে এটাই তো আমি জানতাম না। আমি যখন আপনাকে দেখি আমি কোথায় যেন হারাই যাই, বুঝছেন? আমি নিজেকে খুঁজে পাই না। বাতাসে যখন আপনার চোখ টলমল করে, আপনার চুলগুলো দোলে, তখন আমিও টলমল করতে থাকি, আমিও দুলতে থাকি। কেন দুলতে থাকি এটা আমি বলতে পারি না। আপনি যখন আমার সামনে না থাকেন তখন আমার জীবনের কোনো কিছুতে কিছু ফিল হয় না। আমি কিভাবে বলবো এইসবের কারণ কি বলেন? শুধু জানি যে আমি আপনাকে ভালোবাসি। ভালোবাসার তো কোনো কারণ থাকে না, তাই না? ভালোবাসে, এটা আবার কি কারণ দিব আমি আপনাকে? আমি তো চলে যাচ্ছি, আমার অনেক কষ্ট হইতেছে, বুঝছেন? কিন্তু আমি চেষ্টা না, এই জন্য আমি এখানে চেষ্টার মতো আর কিছু বলবো না, আপনার সামনে আর আসবো না, বলবো না যে ভালোবাসি। সরি, আমি ডিসিশন নিচ্ছি, আমি হিমুর মতো হয়ে যাবো, বুঝছেন? হিমুর মতো হয়ে পাঞ্জাবি পরে আমি ঘুরে বেড়াবো, আলো ঝোলা কথা বলবো। আমি এমনিতে আলো ঝোলা কথা বলি, আর কি বলবো? ভালো থাকেন, প্রেমিকের শেষ ইচ্ছাটা রেখেন, আসি। मगर इस बार तुम